তো কালকে আবার একটা লাইভ হয়েছে। হুম মানে আমি তো দেখি না, মানে আমি পুরো লাইভ না না, সরি সরি, পুরো লাইভ দেখার সময়ও নেই, রুচিটাও নেই। মানে কি বলো তো, রুচিটা নেই, সময় নিশ্চয়ই ভালো যদি কোনো কিছু ডিসকাশন হয়, ভালো যদি শেখবার মতন কিছু হয়, নিশ্চয়ই টাইম বার করা যায়। মাসি একটু কথা বলছে, একটু মাসির কথা কানে নিয়ে মাসি এরম বক বক করতে থাকে, কারণ আমি ছাদে এসেছি, এবার নিচে চলে যাব। তাই কিছু একটু কথা, অল্প কিছু কথা বলে আমি ভিডিওটা বেশি বড় করবো না, এন্ড করে দেবো। না, ব্যাপারটা হলো যে হাস্যকর, মানে এই লাইভগুলো দেখে হাসিই পায়, মানে মানে হাসবো না কাঁদবো, মানে কি করব, মানে স্ট্যান্ডার্ড দেখে কথাবার্তা শুনে লাইক আবারও আমার ডিকশনারি খুঁড়ে বার করতে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সোশ্যাল ওয়ার্কার। সো মানে এনাকে যখনই দেখি, এই যে সোশ্যাল ওয়ার্কার ম্যাডামকে, মানে আমার একটু কনফিউশন হয়ে যায়, হোয়াট ইজ হু ইজ রিয়েলি আ সোশ্যাল ওয়ার্কার। যাই হোক, এবার আমাকে মানে খবর আসলো যে উনি আবার সেই লাইভ হচ্ছে, যত রকম সাব স্ট্যান্ডার্ড মানুষদের নিয়ে লাইভ হচ্ছে। তো সেখানে তো কি আর হবে, শেখবার মতন তো কিছু হবে না, হবে নোংরামো, সাব স্ট্যান্ডার্ড কথাবার্তা, কিচ্ছু শিক্ষামূলক কিছু হবে না, যত রকমের ছ্যাবলামো নোংরামো হবে। এবার এই ছ্যাবলামো নোংরামোকে সোশ্যাল ওয়ার্কার ম্যাডাম কিন্তু খুব এনকারেজ করে, আর সেটাই দেখে আমার খুবই অবাক লাগে। like again I want to find out from Google what is the definition of social worker. একটু চশমাটা পরে নিলাম, সোশ্যাল ওয়ার্কার নিয়ে কথা বলছি দাদা, একটু চশমা। এই আমার লাইক করো, 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 লাইক করো। আচ্ছা, তো ব্যাপারটা হলো যে আমি এখানে আরেকটা বিষয়ে কথা বলতে এসেছি। এরা তো মানে সাবস্ট্যান্ডার্ড ম্যাডামের লাইভ, মানে যত রকম সাবস্ট্যান্ডার্ড পিপল, substandard creators, yes, openly বললাম, substandard people, they don't belong to any class, all are substandard dustbin peoples, okay? সো সেই নিয়ে তার বেশি কিছু বলা নেই, সাবস্ট্যান্ডার্ড মানুষরা যেটা করে সেটাই তো করবে। কিন্তু ম্যাডাম নিজেকে ক্লেম করেন সোশ্যাল ওয়ার্কার বলে, তো সোশ্যাল ওয়ার্কারের মুখের ভাষা এই মর্কট, ঘোড়া, ঘোড়া মর্কটের সাথে হ্যাঁ, এত চিপ কথা না মুখ আনতে চাই না। হ্যাঁ, ওরা বলছে আর কি, কিন্তু আমি এত চিপ কথা, ওদের কথাও আমি আমার মুখে আনতে চাই না, ঠিক আছে? এই তো ভাষা সোশ্যাল ওয়ার্কারের, কি সুন্দর ভাষা। তো ওখানে একজন সিনিয়র ক্রিয়েটার উঠেছিলেন, গীতা টুনি বাসার, গীতা আন্টি, আমি তো গীতা আন্টি বলে ডাকি সেই প্রথম দিন থেকে। আরে ভাই, আমরা তো অনেক পুরনো না, আমরা তো সেই প্রথম দিন থেকে আর কি, তো গীতা আন্টি বলেই ডাকি। দেখো, শত্রু মিত্র, এই পক্ষ সেই পক্ষ, আমার মা আমাকে ছোটোবেলার থেকে একটা জিনিসই শিখিয়েছে, যারা আমার থেকে বয়সে বড়, আমার থেকে 1 বছরও যদি বয়সে বড়, আর একটা মানে বয়সে বড়োর আবার একটা লাইক স্ট্যান্ডার্ড হতে হবে, তাই না? এবার বয়সে বড়, এই ম্যাডামও তো বড়ই আর কি, কিন্তু এনার উপরে কোনো রেসপেক্ট আসে না। কিন্তু গীতা আন্টিকে আমি সত্যি খুব রেসপেক্ট করি, অ্যাজ আ ক্রিয়েটার বলতে পারো, অ্যাজ আ মানে ভিউয়ার, যদি ভিউয়ার হিসাবেও আমরা দেখছি আর কি, প্রথমে ভিউয়ার হিসাবে দেখি, তারপরে আমরা অবভিয়াসলি ক্রিয়েটার। সো ক্রিয়েটার হিসাবে বলো, ভিউয়ার হিসাবে বলো, আমি ওনাকে খুবই রেসপেক্ট করি, খুবই লজিক দিয়ে কথা বলে। তা রীতিমতন ওনাকে এখানে, উনি লাইভে উঠেছিলেন কিছু কথা বলতে, রীতিমতো ইনসাল্ট করা হলো। আর গীতা আন্টিকে আমি একটা কথা বলতে চাই, আপনি আন্টি, তুমি যাদের সাথে কথা বলছো তারা কিন্তু সত্যি প্রচণ্ড লেভেলে সাবস্ট্যান্ডার্ড পিপল, স্পেশালি এই দুজন। হতে পারে তুমি আরেকজনকে ভালোবাসো, এটা তোমার নিজস্ব ভালোবাসো, এটা তো আমরা কেউ বলতে পারবো না যে না তুমি তাকে ভালোবেসো না, সেটা নিশ্চয়ই রেসপেক্ট জানাচ্ছি, কিন্তু সে তোমাকে ভালোবাসে কিনা জানি না। কিন্তু এই যে দুজনকে বুঝাতে উঠলে না, কোনো লাভ নেই গীতা আন্টি, কারণ দে আর অল সাবস্ট্যান্ডার্ড ক্রিয়েটার, সাবস্ট্যান্ডার্ড পিপল। রীতিমতো গীতা আন্টিকে প্রচণ্ড এরা হিউমিলেট করেছে। ওই যে মিস মুর্শিদাবাদ আর মিস দুর্গাপুর, এই লাইক আমি কাউর বডি শেপিং করতে চাই ভাই, আমিও তো মোটা না, সত্যি তো আমিও তো মোটা, যাই হোক, তাই জন্য আমি একটু নতুন নাম দিয়েছি মিস, ও সরি, একটা মিস মুর্শিদাবাদ, আরেকটা আমি মিস দুর্গাপুর বলবো না, আরেকটা হলো মোস্ট লাইক জোকার, লাইক ক্লাউন অফ হোয়াইটি,
এই সাদা সাদা যে আছে আর কি, কিচ্ছু নেই একটা ক্লাউন আর কি। সো গীতা আন্টি, হ্যাঁ অবভিয়াসলি নিশ্চয়ই একটা সময় নোংরাতম নোংরা এরা ভিডিও নামিয়েছিল গীতা টুনিবাসার এগেনস্টে, আমরাও জানি, আমরাও দেখেছি গীতা আন্টির এগেনস্টে নোংরাতম নোংরা ভিডিও নামিয়েছিল এই যে মিস মুর্শিদাবাদ। এই ক্লাউনটা, হ্যাঁ ক্লাউনটাও নামিয়েছিল, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ক্লাউনও নামিয়েছিল। এই হোয়াইটি যে সাদা ক্লাউনটা সেও না, হ্যাঁ ঠিক আছে, সেও মা নিচে নেমে গেল, ছাদ একদম হাওয়া দিচ্ছে। আমি ভিডিওটা এন্ড করে আমি আসছি। হ্যাঁ তো যেটা বলছিলাম, তো এরা দুজন নোংরাতম নোংরা নামিয়েছিল, হতে পারে গীতা আন্টির বাবা নিয়ে কিছু বলেছিল, সেটাই গীতা আন্টি বলছিল, একটু বুঝাচ্ছিল। বুঝানোর কি ফল, এত সুন্দর করে গীতা আন্টি বোঝাচ্ছে, আর ওদের ভাষা দেখো, ও গীতা না আন্টি আন্টি, আমি এভাবে বলিনি। একটা বড়দের সাথে কিছু কীভাবে কথা বলতে হয়, একজন সিনিয়রের সাথে কি করে কথা বলতে হয়, ছোটোবেলার থেকে কেউ শেখায়নি না, কেউ শেখায়নি। সাচ আ মানে পুয়ার আপব্রিঙ্গিং। কাকে দোষ দেব, বাবা মাকে? না বাবা মাকে দোষ দিতে চাই না, তো কী আর করবো, বলতে হলো আপব্রিঙ্গিং তো বাবা মারাই করে না, একটু শিক্ষা দেয়নি। একদম সাটাং করে যদি ছোটোবেলা থেকে দিয়ে দিত, এরকম বড়োদের সাথে কীভাবে কথা বলতে হয় শিখে যেত একদম। হ্যাঁ তো রীতিমানো হিউমিলেট করা হলো গীতা আন্টিকে। গীতা আন্টি কিছু বক্তব্য রাখতে এসেছিল, তো যাই হোক তারপরে একটু কভার আপ করার চেষ্টা হলো। আফটারঅল সিনিয়র উনি যথেষ্ট ইনসাল্ট করলেন। একজন আছেন সাম লাইক আর্ট দিয়ে নাম, আমি নাম নিতে চাই না, সাম সেন আর সেন, ম্যাডামেরই আর কি চামছি, আচ্ছা যাই হোক মানে ম্যাডামেরই লোক আর কি। তো আর দুজন, আমি বলতে চাই গীতা আন্টিকে, মানে কাকে বলতে এসছো, কাকে বুঝাতে, গীতা আন্টি তোমার একটা স্ট্যান্ডার্ড আছে, এই পক্ষ ওই পক্ষ, আমি ওই সব যাচ্ছি না, কে শত্রু কে মিত্র, এই পক্ষ ওই পক্ষ, কিন্তু তোমার একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, তোমার স্ট্যান্ডার্ড আছে, এরা তোমার স্ট্যান্ডার্ডের না, এদের বুঝিয়েও কোনো লাভ নেই। যাই হোক তুমি তাও তোমার স্ট্যান্ডার্ড আছে বলে উঠে তুমি বোঝানোর চেষ্টা করেছো। তো রীতিমতন গীতা আন্টির মতন সিনিয়র একজনকে এরা ইনসাল্ট করেছে, একদম খুব বাজেভাবে হিউমিলেট করা হয়েছে। তবে ম্যাডাম একটু কভার আপ করুক আর যাই করুক, যারা দেখা তারা তো দেখেইছে। তো এই তো এদের অকাত, এই হলো এদের স্ট্যান্ডার্ড। আর সোশ্যাল ওয়ার্কার ম্যাডাম, একজন সোশ্যাল ওয়ার্কার হয়ে এই যে নোংরা নোংরা ওরা মন্তব্য করছিল, এই মর্কট, এই ঘোড়া মর্কট, বুঝতেই পারছো কী বলতে চাইছি। তো সেটাকে ম্যাডাম এই নোংরামোগুলোকে এনকারেজ করছে। ম্যাডাম ওই কুলাঙ্গারটাকে, ওই বাংলাদেশি কুলাঙ্গারটাকে সরি বলে সাপোর্ট করে, আর সেই কুলাঙ্গার দিনের পর দিন মেয়েদেরকে মলেস্ট করে, ভার্বালি মলেস্ট করে, থাম্বনেল টাইটেল দিয়ে, আর ম্যাডাম বলছে ম্যাডাম নাকি সোশ্যাল ওয়ার্কার, মেয়েদের হয়ে কাজ করছে। মানে একটু রিসার্চ করতে হবে হোয়াট ইজ সোশ্যাল ওয়ার্কার। যাই হোক, সো বুঝতেই পারছি আমরা যে হতে পারে ম্যাডাম কেন বা এদেরকে একদম মানে এদের মতো সাবস্ট্যান্ডার্ড পিপলকে সাথে যখন ম্যাডাম কাজ করছে, এত এদেরকে মানে এদের কোনো দোষী ম্যাডাম দেখতে পায় না, তাহলে নিশ্চয়ই সেটিং কিছু একটা, যাই হোক কিছু তো একটা ব্যাপার আছে। যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। একটু খারাপ লাগলো গীতা আন্টির জন্য, তাই একটু ভিডিওটা আমি করলাম। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।